ব্যবস্থা থাকা, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে 15 জুলাই, আপনারা জানেন, এবং বিগত সময়ে বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে গণরুম এবং গ্যাসুম কালচারের মাধ্যমে। এই সন্ত্রাসীদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের মূল স্লোগান হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই বিশ্ববিদ্যালয় একাডেমিয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পায়, শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স এভলিউশন সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে হচ্ছে রেগুলার পর্যালোচনার মধ্যে নিয়ে আসা হয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব। নিয়োগ প্রক্রিয়ায় আমরা বলছি মেরিটোক্রেসি ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ হবে, গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফেসিলিটি ইনশিওর করা, সেই জায়গায় আমরা কাজ করব। তো আশা করছি আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে আসে, একটা চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট, তার আবাসন সংকট না থাকা, খাদ্যের নিরাপত্তা থাকা, স্বাস্থ্যের নিরাপত্তা থাকা, উন্নত তার পরিবহনের ব্যবস্থা থাকা, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। ধন্যবাদ।